দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাই উনিও আল্লাহর ওলি ছিল। ওনাকে ঘুমের ঘরে নবীজি স্বপ্নে যুগে দেখাইল, শুনো গো, দুইজন ইহুদি আমার লাশটা চুরি করে নিয়ে যাওয়ার জন্য আমার লাশ মুবারকের কাছাকাছি প্রায় এসে গেছে গে, এদেরকে শক্ত হাতে তুমি বিচার করবা। তখন ওই সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাই উনি ডেকে বললেন, নবীজি, এই এত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, এদের ভিতরে আমি কেমন করে চিনব কারা দুইজন ব্যক্তি, কারা কোন দুইজন আপনার লাশ মোবারক চুরি করতে চাই? নবীজি বললেন, তাদের চোখের দিকে তাকাইবা, আর তাদের চোখগুলো সাধারণ মানুষের চোখ যেই রকম ওই রকম না। দেখবেন কিছু কিছু মানুষের চোখ একটু অন্যরকম আছে কি নাই? কিছু কিছু মানুষের চোখ আপনার আমার চোখের মতো না, দেখবেন তাদের চোখটা একটু অন্য রকমের, আপনারা হয়তো দেখেছেন। নবীজি বলেন, ওই চোখ বিশিষ্ট দুইজন লোক, এদেরকে দেখে তুমি বিচার করো, শক্ত হাতে বিচার করো। সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাই উনি সঙ্গে সঙ্গে চলে গেল বাদশাহ জালাল উদ্দিন মুসুলি রহমাতুল্লাহি আলাই। ওই জালাল উদ্দিন মুসুলি উনি হচ্ছে বাদশাহ, ওনার কাছে গিয়ে যখন বলল, এমন এমন ঘটনা আমি স্বপ্নে যুগে দেখলাম, নবীজি বলেছে ওই দুইজন ইহুদিকে শক্ত হাতে বিচার করার কথা। এই কথা শোনার পরে এবার ওই বাদশাহ তিনি বড় টেনশনের মধ্যে পড়ে গেল যে কেমন করে ওই দুই ইহুদিকে ধরব। তখন ওই সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাই উনি ডেকে বললেন যে ওই দুইটা ইহুদির চোখ হচ্ছে অন্য কালারের, অর্থাৎ বিড়ালের চক্ষু যেমন আপনারা দেখেছেন, ওই দুইটা লোকের চক্ষু হচ্ছে ওই কালার, আপনি চোখ দেখে তাদেরকে ধরবেন। তখন দেখা যায় ওই জালাল উদ্দিন মুসুলি রহমাতুল্লাহি আলাই উনি হচ্ছে এলাকার বাদশাহ। তখন তিনি কি করলো, সবাইরে এলাকার যত মানুষ আছে সবাইরে দাওয়াত করলো, আগামীকালকে আমি সবাইকে দাওয়াত করলাম, আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করবেন। এখন দেখা যায় উনি একটা চেয়ারের মধ্যে বসা আছে, আর সমস্ত মানুষ দাওয়াত খাওয়ার জন্য যখন আসলো, খানা খাওয়ার পর যখন হাইটা হাইটা যায়, এমন সময় সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাই তাদের চোখের দিকে খেয়াল করে, ওই চোখ ওলা দুই ব্যক্তিকে দেখা যায় শত শত মানুষ ওনার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু নবীজি যেই দুই বিশিষ্ট চোখ ওলা লোকের কথা বলেছেন তাদেরকে তো দেখা যায় না। তখন ওই সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাই উনি বড় টেনশনের মধ্যে পড়ে গেল যে আমি কেমন করে ওই দুইটা লোককে বাহির করব, কারণ আমি যদি বাহির করতে না পারি হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে আমি কি জবাব দেব? আমার আল্লাহ যদি বলে, হে বাদশাহ, বাদশাহী করেছো, অথচ তোমার এলাকায় আমার বন্ধু নবীর লাশ মুবারক চুরি করার জন্য এসেছিল, আমার বন্ধু নবীজির লাশ মুবারক চুরি করে নিয়ে গেল, তুমি দায়িত্ব পালন করতে পারো নাই, তখন আমি কি জবাব দেব? এই কথা চিন্তা করে করে উনি কান্নায় ভেঙে পড়ল। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার মানুষগুলোকে দাওয়াত করলো, দ্বিতীয় দিন ভালো করে খেয়াল করলো, কিন্তু দেখলো না না ওই রকম দুইটা লোক পাওয়া যায় না। এবার বাদশাহ তিনি জিজ্ঞাসা করলেন, এই এলাকার মধ্যে এমন কোনো লোক বাকি আসেনি যাদেরকে দাওয়াত করেছি কিন্তু দাওয়াত গ্রহণ করেন নাই? তখন এলাকার লোকেরা ডাক দিয়া কয়, বাদশাহ, ওই এলাকায় মসজিদের ভিতরে বিদেশি দুইজন মেহমান আসছে, ওনারা কারো হাতে খাবার খায় না, ওনারা কারো বাড়িতে যায় না, ওনারা দুনিয়াদারি কোনো আলাপ আলোচনাও করে না, শুধুমাত্র কোরআন শরীফ পড়া নিয়ে ব্যস্ত
ব্যস্ত থাকে, জিকির করা নিয়ে ব্যস্ত থাকে, দুরূদ শরীফ পড়া নিয়ে ব্যস্ত থাকে। ওনারা শুধুমাত্র কোরআন শরীফ হাদিস শরীফের আলোচনা নিয়ে ব্যস্ত থাকে। ওনারা কারো বাড়িতে দাওয়াত করলেও যায় না। বাদশাহ ডেকে বলে, যাও আগামী কালকে তাদেরকে তোমরা দাওয়াত করবা যে আমি বাদশাহ তাদেরকে স্মরণ করেছি, আমার বাড়িতে যেন আসে। তাদেরকে দিয়ে যখন আবার দাওয়াত করা হইল, দাওয়াত করা পড়ার পর এবার ওই দুই লোক বলে, আমরা কারো বাড়িতে দাওয়াতে যাই না। এখন তো আর বোঝার বাকি রইল না। এবার বাদশাহ তো দেখা যায় পুলিশ পাঠাইলো। ওই পুলিশ আয়েশা তাদের হাতের মধ্যে হাত করা লাগাইয়া যখন বাদশার দরবারে নিয়ে গেল, বাদশাহ ডেকে বলে, বলো তোমরা কি জন্য এলাকায় এসেছো? দুইটা লোক ডেকে বলে, আমাদেরকে এমন একটা লোভ দেখানো হয়েছে, আমরা যদি ওই নবীজির লাশ মুবারক চুরি করে নিয়ে যাইতে পারি, আমাদেরকে তোলা হবে এক পাল্লায়, আরেক পাল্লায় তোলা হবে টাকা পয়সা স্বর্ণ রূপা। এর বিনিময়ে লাশ চুরি করার জন্য আসলাম। এবার বাদশাহ সমস্ত মানুষের সামনে এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া ঘোষণা করে দিলেন, এমন দুঃসাহস যদি আর কেউ আমার এলাকার মধ্যে দেখাইব, তাহলে তাদেরকে এর চাইতে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি ওনাকে ওনার বক্তবিন্দুরা যখন প্রশ্ন করলো, আপনাকে নবীজি যে দেখা দিল, আমাদেরকে নবীজি তো দেখা দেয় নাই, আপনার মধ্যে এমন ধরনের কোন যোগ্যতা আছে, কোন গুণ আছে, কোন পাওয়ার আছে যার কারণে এলাকার মধ্যে কারো কাছে নবীজি আসে নাই, আপনার কাছে ঘুমের ঘরে আয়েশা দেখা করলো। রহমাতাল লিল আলামিন বলেন, ওই রহমাতাল লিল আলামিন নবীজির আশিক উনি ডেকে বলে, আমার মধ্যে তেমন বেশি কোনো ইবাদত বন্দেগী নাই, তবে আমি শুধুমাত্র একটা ইবাদত একটু বেশি করি। কয় কোন ইবাদতটা বেশি করো? কয় ইবাদত করি হচ্ছে প্রতিদিন এশার নামাজের পরে আমার নবীর উপরে একটা দুরূদ শরীফ আমি পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাত ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা আমি শুধুমাত্র আমল করি, আর এই দুরূদ শরীফ আমলের কারণেই আমার আল্লাহ আমার নবীকে স্বপ্নে যুগে দেখার সৌভাগ্য দান করেছে, এবং আরো ভালো ভালো সুখবর আমার আল্লাহ আমার নবীজির মাধ্যমে আমাকে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য অনেকগুলো দুরূদ শরীফ আছে, আপনারা ওই সংক্ষিপ্ত ছোট্ট দুরূদ শরীফটা পড়বেন বাবারা ভাইয়েরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাত ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। অন্য হাদিস শরীফের মধ্যে দেখেছি নবীজি বলেছেন, এই দুরূদ শরীফ যদি প্রতিদিন এশার নামাজের পরে কমপক্ষে 11 বার কোনো ব্যক্তি পড়তে পারে, আমি নবী ঘুমের ঘরে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনো, আমি নবীজির উপরে দরুদ শরীফ পড়িয়া এরপরে যদি কারো সমর্থন থাকে, যারা দূরে আছে তারা যদি গো আমি নবীজির রওজা শরীফের পাশে দাঁড়াইয়া আমি নবীকে সালাম দিতে পারে, আমি নবী ওয়াদা করলাম, মান জার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য শাফায়াত করা, তার জন্য সুপারিশ করা আল্লাহর দরবারে আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেল। আমি নবী তারে সারা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমার
বন্ধু নবী রহমাতাল লিল আলামিন হাশরের ময়দানে যাদেরকে জান্নাতে যাওয়ার কথা সুপারিশ করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দেব, আর যাদেরকে জাহান্নামে দেওয়ার কথা বলবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দেব। আমার বন্ধু নবীরে আমি অন্য কোনো কাজে পাঠাই নাই, শুধুমাত্র কালেমার দাওয়াত দিয়ে মানুষগুলোকে আমি আল্লাহর হুকুমগুলো বিধানগুলো মানার পথে ডাকার জন্য পাঠাইছি। কোন সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা, অনেক মানুষ আছে মুখে মুখে আশেক রাসূল দাবি করে, না না, মুখে মুখে আশেক রাসূল দাবি করলে চলবে না। আশেক রাসূল যদি হইতে চাই, নবীজি বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীর প্রত্যেকটা সুন্নতের উপরে যদি আমল করতে পারো, আমি নবীকে ভালোবাসো, মুখে মুখে বলার কোনো প্রয়োজন নাই, বলতেও হবে না। আমি নবী হাশরের ময়দানে, তো আমি নবী হাশরের ময়দানে তাকে উম্মত বলে স্বীকার করব না। এখন বলতে পারেন কার উপরে হজ ফরজ হয়? নবীজি বলেছেন যেই ব্যক্তির নাকি হজে যাওয়া এবং আসার বাড়া আছে, এবং যতদিন পর্যন্ত ওই হজের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত তার ফ্যামিলির লোক যেন খায়া বাচ্চা থাকতে পারে, এই পরিমাণ খাবার যার মধ্যে আছে, টাকা যার মধ্যে আছে, ওর উপরেই হজ করা ফরজ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু হজ এখনো করে নাই, হজ না করেই মারা গিয়েছে, এরকম বহু লোক কিন্তু সমাজের মধ্যে আছে। তাহলে নবীজির হাদিস অনুযায়ী নবীজি বলেছেন সে ইহুদি হয়ে মারা যাক, সে নাসারা হয়ে মারা যাক, আমি নবীজির কোনো কিছু আসে যায় না। তাহলে বোঝা গেল হাশরের ময়দানে তার নামাজ, তার রোজা, তার অন্যান্য আমলগুলো বিফলে যাবে, কারণ নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। এই জন্য বাবারা, আমার ভাইয়েরা, আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে আমি বলবো গো বাবারা ভাইয়েরা, নবীর সুন্নতের টুপিটা মাথায় পরবেন, নবীর সুন্নাতের পাঞ্জাবিটা পরবেন, নবীর সুন্নাতের দাড়িটা বাজান রাখতে চান কি চান না সবাই? যারা দাড়ি রাখেন নাই, আপনারা দাড়িটা নবীর সুন্নতের দাড়িটা রেখে দিবেন। নবীজি বলেন আমার উম্মতেরা, যেই ব্যক্তি নাকি ওই দাড়ির মধ্যে বেলিট লাগাইলো, কুর লাগাইলো, সে যেন আমি নবীর গলার মধ্যে এই বেলিট লাগাইলো, কুর লাগাইলো। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। বাবাজিরা, আমার ভাইয়েরা, এই জন্য নবীজির সুন্নাতের দাড়িটা লম্বা করবেন, কারণ এক একটা দাড়ির মধ্যে 70,000 ফেরেশতা ঝুলন্ত তাকিয়া আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। তো জোরে কোন আল্লাহু আকবার। নবীজির একজন সাহাবী, তার শুধুমাত্র একটা দাড়ি ছিল, আর কোনো দাড়ি ছিল না। একটা দাড়ি দেখিয়া অন্যান্য সাহাবীরা হাসাহাসি করত। তখন দেখা যায় ওই দাড়িটা সে টান দিয়া ছিঁড়ে ফেললো। জোরে কোন নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে দেখবেন দাড়ি এখানে কম, আর ওনাদেরকে নিয়ে অনেকে হাসাহাসি করে, আছে কি নাই? আবার তিতকারি মস্কারিও করে, কয় ছাগলের দাড়ি, ছাগলের দাড়ি। জোরে কোন নাউজুবিল্লাহ। আসেনি আসেনি? জান্না বুঝা যদি কেউ এরকমভাবে বলে ছাগলের দাড়ি, ছাগলের দাড়ি, হাদিস শরীফ প্রমাণ করে তার বউ তালাক হয়ে যাবে, তার ঈমান বরবাদ হয়ে যাবে। জেনে শুনে নবীজির সুন্নতকে যদি এরকমভাবে তিতকারি মস্কারি কেউ করে, তখন নবীজির সাহাবীর দাড়িটা যখন ছিঁড়ে ফেলে দিল, এখন দেখা যায় ওই সাহাবী নবীজির সামনে যখন আসলো, আগে ওই নবীজি সাহাবীকে দেখলে মুস্কি মুস্কি হাসতো। সুবহানাল্লাহ কোন।
কিন্তু যখন দেখলো তার এই তুতার মধ্যে দাড়ি নাই, তখন নবীজি তার দিকে তাকাইয়া চেহারাটা মলিন করে দিল। সাহাবী চোখের পানি সেরে সেরে কান্দে, ডাক দিয়া কই, নবী গো, আমি তো আপনাকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাই। সকল কিছুর চাইতে আপনাকে নবী ভালোবাসি। আপনি আমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়েছেন, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, কিন্তু আজকে কেন আমার দিকে তাকাইয়া চেহারাটা মলিন করে দিলেন? নবীজি ডেকে বলেন, সাহাবী গো, তোমার এই তুতার মধ্যে একটা দাড়ি ছিল, এই একটা দাড়ির মধ্যে 70,000 ফেরেশতা ঝুলন্ত অবস্থায় তাকিয়া তোমার গুনাহগুলো মাফের জন্য আল্লাহর দরবারে মুনাজাত করতো। আর তুমি যখন এই দাড়িটা টেনে ছিঁড়ে ফেলে দিয়েছ, এখন 70,000 শয়তান তোমার এই দাড়ির মধ্যে, তোমার দাড়ির জায়গার মধ্যে আসিয়া তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। জোরে কন নাউজুবিল্লাহ, আরেকটু জোরে কন না নাউজুবিল্লাহ। ওই সাহাবী ডেকে বলে, নবীজি, আমি তো রেখেছিলাম, দাড়িটা ফালাই নাই, কিন্তু মানুষে আমার একটা দাড়ি দেখে হাসাহাসি করে, এই জন্য আমি ফেলে দিয়েছি। তখন নবীজি বলেন, সাহাবী গো, তুমি কি মানুষকে খুশি করার জন্য দাড়ি রাখছো, নাকি আমি নবীর সুন্নতের দাড়িটা রাখছো আল্লাহকে খুশি করার জন্য? বলে, আল্লাহকে খুশি করার জন্যে। কয়, তাহলে কেন তুমি ফালাই লাগা? সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করিয়া দেন, আমার আল্লাহ যেন আমার দাড়িটা আবার ফিরাইয়া দেয়, আর জীবনে কোনোদিন দাড়ির মধ্যে হাত দেব না। রহমাতাল লিল আলামিন নবীজি সাহাবীর দাড়ির জন্য যখন দোয়া করলো, আমার আল্লাহ ওই সাহাবীর ওই তুতার মধ্যে সমস্ত মুখ ভর্তি দাড়ি দিয়ে ভরপুর করে দিল। আল্লাহু আকবার বলুন। আল্লাহ দিতে পারে কি পারে না? বাবারা, আমার ভাইয়েরা, এই জন্য আমরা সকলেই নবীজির প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করব এবং বেশি বেশি আমরা দরুদ শরীফ পড়ব, জিকির করব, মরণের কথা বেশি বেশি স্মরণ করব। এই যে মাটির মধ্যে, জমিনের মধ্যে হাঁটতেছি, জমিন কিন্তু প্রায় আমি বলে থাকি সকাল থেকে সন্ধ্যা 7 বার আপনাকে ডাক দেয়, আমার ভিতরে যে আসবি ওই আল্লাহ পাকের হুকুমগুলো পালন কইরা ইবাদত বন্দেগী নিয়া আমি কবরের ভিতরে আসবি, তাহলে তোর কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সকলেই যেন আল্লাহ পাকের হুকুমগুলো পালন করতে পারি, নবীজির আদর্শে আদর্শিত হয়ে আমরা যেন ঈমান আমল নিয়ে অন্ধকার কবরের যাত্রী যেন আমরা হইতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।